এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আরেকটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেহেন্দি আউটফিট আইডিয়া। গরমকাল পড়েই গেছে আর গরমের বিয়ের মরশুমটাও শুরু হয়ে যাবে বৈশাখ মাস থেকে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এইসব পরপর মাসে বিয়ে হবে। তো সেই বিয়ের বাড়িতে কীরকম ধরনের আউটফিট তুমি মেহেন্দি ফাংশনে পরতে পারো সেটার উপরেই আজকের ভিডিওটা। কালার কম্বিনেশন থেকে শুরু করে আউটফিট আইডিয়াস সমস্তগুলোই এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, নিচে নোটিফিকেশন বাটন আছে সেটাকেও কিন্তু প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে তার ইনফরমেশন পৌঁছে যাবে। তো এই ভিডিওতে টিনেজার্সদের থেকে শুরু করে এজের যারা সবার জন্যই আমি আউটফিটগুলো রাখার চেষ্টা করেছি। আর এখানে 17টা আউটফিট তোমাদেরকে দেখাবো। আশা করছি এর মধ্যে তোমাদের কিছু আউটফিট ডেফিনেটলি পছন্দ হবে। আর এক্স্যাক্ট ওই আউটফিট হয়তো তোমরা পরবে না, কিন্তু ওটার থেকে একটা আইডিয়া তোমরা ডেফিনেটলি ক্রিয়েট করতে পারবে। তো টিনেজারদের দিয়ে শুরু করা যাক। বিয়ের বাড়িতে এমন কিছু মানুষ থাকে যারা একটু অল্প সাজতে পছন্দ করে বা একটু সিম্পল আউটফিট ক্যারি করতে বেশি পছন্দ করে। তাদের জন্য প্রথম এই আউটফিটটা, এটা খুব সুন্দর একটা, আই থিঙ্ক এটা সি গ্রিন কালারের একটা খুব সুন্দর লং লেন্থের আনারকলি আর কুর্তা। আর এটা আনারকলি কুর্তাটার প্লিটস আছে খুব সুন্দর, আর বুকের কাছটা কাজ করা রয়েছে সাদা রঙের। এটা জর্জেটের ওপরে, তাই এটা মানে সব ধরনের কমপ্লেক্সনে তো প্রথম কথা ভালো লাগবে। আর এটা অল্প বয়সী থেকে শুরু করেও এজেড যারা আছে তারা সবাই এটাকে পরতে পারে। অনেকে আছে যারা হেভি আউটফিট পরতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই প্রথম আউটফিটটা। যেহেতু এতে হোয়াইট কালারের কাজ করা রয়েছে তাই আমি বেশি জুয়েলারি এর সাথে অ্যাটাচ করিনি। একটা একটু রাউন্ড শেপের ইয়াররিং পরেছি আর চুলটাকে খুলে রেখেছি। হেয়ার স্টাইলটা সম্পূর্ণ নিজের ওপরে, আমি একটা সিম্পল হেয়ার স্টাইল এখানে ট্রাই করেছি। তো এই আউটফিটগুলো কিন্তু তুমি স্প্ল্যানেটে পেয়ে যাবে। এটা আমি স্প্ল্যানেট থেকেই কিনেছিলাম, এটার প্রাইস ছিল 750 টাকা। তাই কম বাজেটের একটা আউটফিট যদি তুমি ক্যারি করতে চাও তাহলে এই ধরনের আউটফিটগুলো পিক করতে পারো। সেকেন্ড লুকটা ফার্স্ট লুকের থেকে একেবারে আলাদা। এই লুকে আমি একটা স্কার্ট পরেছি আর তার সাথে একটা ব্যাকলেস টপ পরেছি। তো এটা একেবারে ইন্দো ওয়েস্টার্ন একটা লুক। তুমি যদি টিপিক্যাল লেহেঙ্গা লুক ক্রিয়েট করতে না চাও সেই ক্ষেত্রে সলিড গ্রিন কালারের একটা স্কার্টের সাথে এইরকম ধরনের ব্যাকলেস টপকে পেয়ার আপ করতে পারো। চুলটাকে খুলে রেখেছি আর একটু হেভি ইয়াররিং পরেছি। এরকম ধরনের টপ পরলে কিন্তু নর্মালি আমরা দুপাট্টাটাকে স্কিপ করি। তো তুমি আরও একটু জমকালো সাজতে পারো, চুলটাকে একটু কার্ল করতে পারো বা খোপা করে বেঁধে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ওপরে। তো এরকমভাবেও কিন্তু একটা ইন্দো ওয়েস্টার্ন লুক আমরা ক্রিয়েট করতে পারি। এরপরের লুকটা আবার একটু অন্য রকমের। এখানে আমি একটা ফুল স্লিভ লং ফ্লেয়ার জ্যাকেট পরেছি আর এই জ্যাকেটটাতে পুরোটা কাজ করা রয়েছে। জ্যাকেটটাতে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে। এটা একেবারে বিয়ের বাড়ির জন্য আইডিয়াল। গলায় একটা আমি হোয়াইট কালারের পার্ল চোকার পরেছি, চুলটাকে খুলে রেখেছি, হাতে ওই রকম ধরনেরই ম্যাচিং একটা পার্ল স্টাডেড ক্লাচ নিয়েছি। আর এটার সাথে এই যে উপরে যে জ্যাকেটটা রয়েছে এটার সাথেই সেট একটা প্যান্ট ছিল, তো ওই প্যান্টটাকে পেয়ার আপ করেছি। এবারে তুমি এর সাথে চাইলেই কিন্তু হোয়াইট কালারের একটু ফ্লেয়ার স্কার্টও পরতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে। আর হেয়ার স্টাইলটা আবারও বলবো সবার সম্পূর্ণ নিজের চয়েস। তো তুমি চুলটাকে একটু কার্ল করতে পারো বা একটু খোপা করে ফুল লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে তোমার ওভারঅল লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। এরপরের লুকটা একটু অন্য রকমের। এখানে আমি গ্রিন কালার থেকে একটু বিরতি নিয়েছি, নিয়ে এখানে আমি একটা পার্পল কালার, এটা লাইলাক কালার বলে, তো এই কালারের একখানা গাউন পরেছি। এই ধরনের গাউনগুলোর পিস কিন্তু তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো সব জায়গাতে পেয়ে যাবে। আর এগুলোর প্রাইস খুবই অ্যাফোর্ডেবল, 1000 টাকার মধ্যে এই পিসগুলো পাওয়া যায়। এর সাথে ভিতরে লাইলিনও দেওয়া থাকে, তাই কোনো রকম অসুবিধা হয় না। তো এটাকে সুন্দর করে বানালে কিন্তু পরলে খুব সুন্দর দেখতে লাগে। এর প্রচুর কালার অপশান রয়েছে, তুমি ইজিলি পিক করতে পারো। এটা আমি বানিয়েছিলাম পিস কিনে ফ্লিপকার্ট থেকে। তো এইরকম ধরনের সিম্পল একটা লুক ক্রিয়েট করতে পারো। আর এই রকম লুকগুলো কিন্তু আমরা এটা বিয়ে বাড়িতেও ট্রাই করতে পারি, আবার এই সেম লুকটাকে আমি মেহেন্দিতেও পরতে পারি। কারণ এর যে কাজটা রয়েছে খুব একটা হেভি নয়, মেহেন্দি ফাংশনটার জন্য একদম কিন্তু আইডিয়াল। তো এরকম লং গাউনও পরা যেতে পারে। তো এরপরে আর একটা স্কার্ট লুক দেখাচ্ছি। তো তোমার কাছে যদি সলিড কালারের স্কার্ট থাকে, গ্রিন কালারের বা ডার্ক ব্লু কালারের, তাহলে তুমি এইরকম ধরনের লুক ক্রিয়েট করতে পারো। এখানে আমি গ্রিন কালারের সেম এমব্রয়ডারি স্কার্টটা পরেছি,
তার সাথে একটা গ্রিন কালারের স্লিভলেস টপ পরেছি, আর উপরে সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক কালারের একটা শ্রাগ নিয়েছি। তো এই পার্টিওয়্যার শ্রাগগুলো কিন্তু মিশোতে পেয়ে যাবে, এগুলোর দাম ওই 450 থেকে 500 টাকার মধ্যে। এগুলোর মধ্যে প্রচুর কালার ভেরিয়েশন রয়েছে, আমার কাছে দুটো কালারের আছে, একটা ব্ল্যাক আর একটা সি গ্রিন। তো আমি এখানে ব্ল্যাক কালারের যে শ্রাগটা রয়েছে সেটাকে পেয়ার করেছি। এটা একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপের লুক, টিপিক্যাল ঘাগরা পরবো না, শাড়ি পরবো না, একটু অন্যরকম সাজবো, সেক্ষেত্রে তুমি এইরকম ধরনের লুকটাকে ক্যারি করতেই পারো। আর এখানেও আমি চুলটাকে ছেড়ে রেখেছি। স্ট্রেট চুল হলে এটাই সুবিধা যে তুমি চুলটাকে ছেড়ে রেখে কাজ চালিয়ে নিতে পারো, আলাদা আলাদা হেয়ারস্টাইল ট্রাই করার দরকার পড়ে না। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা মেহেন্দি লুক। এতক্ষণ ধরে মেহেন্দির জন্য আমরা একটাও লেহেঙ্গা লুক ক্রিয়েট করিনি। এর পরের যে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই লুকে আমি একটা লেহেঙ্গা পরেছি। তো মেহেন্দি মানে যে শুধু গ্রিন কালারের আউটফিট পরবো সেটা একেবারেই নয়, সেই জন্য আমি এখানে একটা গ্রে কালারের লেহেঙ্গা ট্রাই করেছি। গ্রে কালারের লেহেঙ্গার সাথে একটু কন্ট্রাস্ট অ্যাড করার জন্য একটা ডার্ক গ্রিন কালারের, যেটা ফরেস্ট গ্রিন, সেই ফরেস্ট গ্রিন কালারের একটা দুপাট্টা নিয়েছি। চুলটাকে সাইড থেকে ফেলে দিয়ে একটু কার্ল করে নিয়েছি, একটা ছোট্ট টিকলি পরেছি, তার সাথে একখানা ক্লাচ নিয়েছি। তো এইভাবে একটা সিম্পল আর স্টানিং লুক তুমি ক্রিয়েট করতে পারো, স্পেশালি যারা কলেজে পড়ে বা যারা টিনেজার ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলি আছে, তারা এরকম ধরনের লুক কিন্তু ক্রিয়েট করতেই পারে, ভালো লাগে দেখতে। তো এইরকম ধরনের একটা ইজি ব্রিজি স্টানিং মেহেন্দি লুক কিন্তু তুমি এই মরশুমের বিয়ের বাড়িতে ট্রাই করে যেতেই পারো। এরপরে আসা যাক শাড়ির লুকে। তো এই লুকটা যারা অল্প বয়সী আছে তারাও ট্রাই করতে পারে, আবার এই লুকটা কিন্তু যারা একটু এজেড তারাও ট্রাই করতে পারে। এখানে আমি একটা পেস্তা গ্রিন কালারের ওপরে চিকনের কাজ করা একটা শাড়ি পরেছি, চুলটাকে ছেড়ে রেখেছি। আর এটার মধ্যে যেহেতু সাদা কাজ করা আছে, তাই তুমি পার্লের সেটও পরতে পারো বা সাদা কুন্দানের নেকলেস পরতে পারো, একটু হেভি যে নেকলেসগুলো আছে, বা একটু লং নেকলেসও পরা যেতে পারে। চুলটাকে এখানে আমি ছেড়ে রেখেছি। এই শাড়িটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার খুব পছন্দের একটা শাড়ি। তো এইরকম ধরনের সিম্পল কিন্তু স্টানিং একটা লুক তুমি ক্রিয়েট করতে পারো। ধরো তুমি যার বিয়ে হচ্ছে তার হয়তো তুমি বড় বৌদি বা তার তুমি মা, তাহলে বা তুমি মানে তার বাড়ির একটা বয়স্ক কোনো মহিলা, বা একটু তোমার যে পজিশনটা তার একটু হেভি ওয়েট পজিশন, তো তুমি নিজের লুকটা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। এরপরে একটু অন্যরকম একটা লুক আমি ক্রিয়েট করেছি। এই লুকটা আমি শর্ট ভিডিওতেও দেখিয়েছিলাম কি করে ক্রিয়েট করেছি, সেইটা দেখতে হলে ওই শর্ট ভিডিওটাকে গিয়ে চেক আউট করতেই পারো। এখানে বেসিক্যালি আমি একটা স্ট্রেচেবল ব্লাউজ পরেছি গ্রিন কালারের, তার সাথে আমার ওই সেম গ্রিন কালারের স্কার্টটা পরেছি। আমি আবারও বলবো, তুমি অন্য রকমের গ্রিন কালারের স্কার্টও ট্রাই করতে পারো, যেই স্কার্টগুলোতে একটু ঘের আছে সেই স্কার্ট দিয়ে এই লুকটাকে ট্রাই করা যায়। এর সাথে আমি একটা জর্জেটের শাড়ি পরেছি। এই শাড়িটাতে দুটো কালার রয়েছে, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হোয়াইট কালার, আর এর কাটওয়ার্ক করা পার্টটা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এই শাড়িটাকে হাফ একটা সাইড থেকে লেহেঙ্গার মতন করে আমি পরেছি। এরকম লুকও তুমি ক্রিয়েট করতে পারো। চুলটাকে আমি ছেড়ে রেখেছি, চুলটাকে হালকা কার্লও করা যেতে পারে। এর সাথে চাইলেই তুমি ম্যাচিং বেল্টও কোমরে অ্যাড করতে পারো। তো তুমি যদি একটু হাটকে সাজতে চাও তাহলে কিন্তু এইরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে লুকগুলো ট্রাই করতে পারো, এই লুকগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। এরপরে আরও একটা লুক তোমাদেরকে দেখাচ্ছি। এই লুকটা কিন্তু সবাই ট্রাই করতে পারে। মেহেন্দি ফাংশনে ওই টিপিক্যাল গ্রে কালার বা গ্রিন কালার এইরকম ধরনের কালারগুলো ট্রাই না করে মাল্টি কালারের কিছু আউটফিটও ট্রাই করা যেতে পারে। তো এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা খুব পপুলার একটা শাড়ি, বলিউডের একটা অ্যাক্ট্রেস পরেছিল একটা মুভিতে। তো এই শাড়িটা আমি মিশো থেকে কিনেছিলাম। এরকম মাল্টি কালারের শাড়িগুলো কিন্তু আমরা মেহেন্দি ফাংশনের জন্যও পরতে পারি, আবার গায়ে হলুদের যে ফাংশনগুলো থাকে সেই গায়ে হলুদের ফাংশনের জন্যও কিন্তু এরকম মাল্টি কালারের শাড়িগুলো পরা যায়। আর সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের ফিগারে এই শাড়িগুলো খুব সুন্দরভাবে মানিয়ে যায়। ভাইব্রেন্ট কালার, আর আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান ওয়েডিংসগুলো রয়েছে সেগুলো খুব কালারফুল হয়, তাই কালারফুল ওয়েডিংয়ে একটু চটক কালার পরতে দোষ কি। তো এরকম ধরনের মাল্টি কালার একটা শাড়ি বা এরকম ধরনের মাল্টি কালারে তুমি লেহেঙ্গাও ট্রাই করতে পারো, সেগুলোও কিন্তু দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। এরপরের লুকটাতে একটা সালোয়ার কামিজ ট্রাই করেছি। তো এতক্ষণ ধরে আমরা শাড়ি দেখলাম, লেহেঙ্গা দেখলাম, গাউন দেখলাম, এবারে একটা সালোয়ার কামিজ দেখা যাক। এই সালোয়ার কামিজটা আমি দুর্গাপুজোতে কিনেছিলাম মিশো থেকে, আর এই সালোয়ার কামিজটা কিন্তু একেবারে একটা পার্টি ওয়্যার সালোয়ার কামিজ। তো কালারটা কিন্তু মেহেন্দি ফাংশনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এইরকম ধরনের কালারের ফুল কাজ করা সালোয়ার কামিজগুলো কিন্তু তুমি
মেহেন্দি ফাংশনে পরতে পারো। এখানে আমি এই চুলটাকে একটু কার্ল টার্ল করেছি, তো একদম পুরো বিয়ের বাড়ির ভাইব চলে এসেছে। তুমি চাইলে চুলটাকে একটু খোপাও করতে পারো। আর এর সাথে একটু ডার্ক লিপস্টিক লাগিয়েছি, আর এর সাথে কিন্তু এই যে দুপাট্টাটা দেখতে পাচ্ছ, দুপাট্টাটা পুরো কাজ করা রয়েছে, মানে একেবারে ওয়েডিং ফাংশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো মিশো থেকে এইরকম ধরনের সালোয়ার কামিজগুলো তুমি কিনতেই পারো, এগুলো ফ্লিপকার্ট আর মিন্ত্রাতেও পাওয়া যায়, অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, মানে বেশি দাম নয়। এইটা বোধহয় 1000-1200 টাকার মধ্যে নিয়েছিল। তো এই রকম একটা লুকও তুমি ট্রাই করতে পারো যারা শাড়ি পরতে কমফোর্টেবল নয়, কারণ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা আসবে, খুব গরম পড়ে যায় এই সময়টায়। তাই যদি তুমি শাড়ি পরতে কমফোর্টেবল না থাকো, তাহলে এই রকম ধরনের সালোয়ার কামিজগুলো পরেও তুমি মেহেন্দি ফাংশনটা অ্যাটেন্ড করতেই পারো। এর পরবর্তী লুকে আরও একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সফট ঢাকাই। তো গরমকালের এই বিভৎস গরমের ওয়েদারটাকে মাথায় রেখে এই লুকটাকে ইনক্লুড করেছি। যারা গরমের বিয়ের বাড়িতে মেহেন্দি ফাংশনে একদম কমফোর্টেবল একটা আউটফিট ট্রাই করতে চায়, তারা পরতেই পারে শাড়ি। আর শাড়ির মধ্যে জর্জেট শিফন না পরে এরকম ধরনের কটনের সফট ঢাকাইগুলোকে পরতে পারো। নিজের সাজের উপরে কিন্তু সমস্ত জিনিসটা ডিপেন্ড করে। একটা সিম্পল শাড়ির সাথে যদি সঠিক জুয়েলারি পেয়ার আপ করো, সঠিকভাবে হেয়ার স্টাইলটা করো, তাহলেই দেখবে তোমাকে ভালো লাগছে। যেমন এখানে শাড়িটা একদমই সিম্পল, একটা সফট ঢাকাই, কিন্তু কালারটা খুব সুদিং, গরমকালের জন্য একদম আইডিয়াল। চুলটাকে ছেড়ে রেখেছি, গলায় একটা লং লেয়ার্ড চেন পরেছি গ্রিন কালারের, গ্রিন স্টোনের। তো এরকম লুকও একটা ক্রিয়েট করতে পারো। তুমি যদি মানে একটু এজেড হও, তাহলেও এই লুকটা ট্রাই করতে পারো, বা অল্প বয়সের যারা আছে তারাও কিন্তু এই লুকটাকে ট্রাই করতে পারে। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আরেকটা লুক। আচ্ছা, এর পরের লুকটা একটু বাঞ্জারা স্টাইলের। যারা সিলভার জুয়েলারি পরতে ভীষণ পছন্দ করে, তারা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে এইরকম ধরনের একটা লুক ক্রিয়েট করতে পারে। এখানে আমি গ্রিন কালারের স্কার্ট পরেছি, এর সাথে আমি একটা মাল্টি কালারের স্লিভলেস ব্লাউজ পরেছি। আর এই ব্লাউজটার নেকলাইনটা একটু ডিপ আছে, তাই এর সাথে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা আফগানি নেকলেস পেয়ার করতে পারি। যেহেতু আফগানি নেকলেসগুলো মাল্টি কালারের হয়, ভীষণ চওড়া হয়, আর এই নেকলেসগুলো এতটাই সুন্দর হয়, মানে যেগুলোকে আমরা স্টেটমেন্ট নেকলেস বলি। একটা নেকলেস পরলে আর কিছু পরার দরকার হয় না, কারণ ওই নেকলেসটাই শো স্টপার হয়। তো এরকম ধরনের সিলভার নেকলেস, হাতে সিলভার ব্যাঙ্গেল পরে তুমি চুলটাকে ছেড়ে রেখে বা একটু হালকা কার্ল করে কিন্তু একটা সুন্দর মেহেন্দি আউটফিট ক্রিয়েট করতে পারো। যে কোণে আছে সেও ট্রাই করতে পারে, বা তার যে বন্ধু বান্ধবরা মানে বান্ধবীরা রয়েছে তারাও কিন্তু ট্রাই করতে পারে। তো এই লুকটাও তোমরা ট্রাই করতে পারো। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আরেকটা লুক। এর পরের লুকটা একদম সিম্পল একটা লুক। যারা ছোট ছোট মেয়েরা রয়েছে, যারা বিয়ের বাড়িতে হেভি আউটফিট পরতে একদমই পছন্দ করে না, তারা এই লুকটা ট্রাই করতে পারে। এখানে একটা স্যাটিনের স্কার্ট পরেছি গ্রিন কালারের, আর তার সাথে একটা একদম অপোজিট ডার্ক পিঙ্ক কালারের একটা খুব সুন্দর পার্টি ওয়্যার টপ পরেছি। এই টপটার একদিকটা স্লিভলেস, আর একদিকটা একটু পাফ স্লিভ অ্যাড করা হয়েছে, নেটেড স্লিভ অ্যাড করা রয়েছে। তো একদম সিম্পল একটা লুক। যারা একদম ঝঞ্ঝাট চায় না, তারা এরকম একটা সিম্পল স্টানিং লুক মেহেন্দিতে ট্রাই করতে পারে। চুলটাকে আমি এখানে একদমই ওপেন রেখেছি, আর একটু হেভি ইয়ারিং পরেছি, যেহেতু গলার কাছের যে হাইটটা রয়েছে, নেক লাইনটা একদমই ছোট, তাই নেকলেস পরলে হয়তো অতটা ভালো লাগবে না, একটু হেভি হয়ে যাবে। তাই নেকলেসটাকে স্কিপ করে শুধু ইয়ারিংটাকে এখানে আমি অ্যাড করেছি। যারা একদমই সিম্পল লুক ক্রিয়েট করতে চায়, মানে কোনো তামঝাম ঝঞ্ঝাটের মধ্যে যেতেই চায় না, তারা এইরকম ধরনের সিম্পল কটনের ওপরে কাজ করা সালোয়ার কামিজগুলো ট্রাই করতে পারে। এই সালোয়ার কামিজটা আমি কিনেছিলাম মিশো থেকে। এই সালোয়ার কামিজটাতে সেলফ ওয়ার্ক করা আছে, মানে যেই কালারের কামিজটা আর প্যান্টটা সেই কালারের সুতো দিয়ে কাজ করা। এটা দেখতে খুব সুন্দর, একদমই সিম্পল। বিয়ের বাড়িতে এমন অনেক ব্যস্ত মানুষজন থাকে যাদের সাজগোজের একদম টাইম থাকে না, মানে তারা পুরো বিয়ের বাড়িটাকে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করে, তো তাদের অত সাজা গোজার সময় থাকে না, তারা কিন্তু এইরকম ধরনের কাজ করা সালোয়ার কামিজগুলোকে ট্রাই করতে পারে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আরেকটা লুক। এইখানে আমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে লেহেঙ্গা লুক ক্রিয়েট করেছি। তোমার কাছে যদি এই মুহূর্তে লেহেঙ্গা না থাকে, তো এরকম একটা হেভি গ্রিন কালারের স্কার্ট পরে নাও, তার সাথে তুমি এরকম একখানা স্ট্রেচেবল ব্লাউজ অনলাইন থেকে কিনে নিতে পারো, কিনে নিয়ে পরতে পারো। এই ব্লাউজগুলো অফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এটা ফুল স্লিভ, গরমকালে ফুল স্লিভটা পরতে যদি একটু গরম গরম লাগে, তাহলে স্লিভলেসও পরতে পারো। আর তার সাথে আমি এখানে পেয়ার আপ করেছি একটা রানি নেকলেস, লেয়ার্ড রানি নেকলেস, একটু হেভি লুক ক্রিয়েট করার জন্য। চুলাকে একটু খোপা করেছি, সাইড দিয়ে দুটো ফুল লাগিয়েছি। তুমি চাইলেই একদম পুরো মাথা যে খোপাটা রয়েছে, খোপাটা একদম গোল করে রাউন্ড করে ফুল লাগাতে পারো, তাহলে একটু হেভি হেভি লাগবে। আর তার সাথে এখানে আমি একটা খুব সুন্দর বান্ধিয়েছে দুপাট্টা ক্যারি করেছি। তো এটা হচ্ছে পুরো লুকটা। এই লুকটার একটা শর্টস ভিডিও আছে, তো এরকমভাবেও লুকটা ক্রিয়েট করতে পারো। আবার
খোপা করে চুলটাকে এরমভাবে ক্রিয়েট করতে পারো, আবার চুলটাকে খুলে রেখেও ক্রিয়েট করা যেতে পারে, দুরকমভাবেই ক্রিয়েট করা যায়। ফাইনালি যে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা একদম সিম্পল ইজি ব্রিজি লুক। সেটা হচ্ছে তোমার কাছে যদি নেটের শাড়ি থাকে বা লেসের যে শাড়িগুলো হয় সেরকম ধরনের শাড়ি থাকে, আর তুমি যদি ফার্স্ট টাইম শাড়ি পরছো, তুমি শাড়ি পরতে এতটা পটু নাও, তাহলে এই ধরনের শাড়িগুলো পরতে পারো। সুন্দরভাবে প্লিটসগুলো পরে ইজিলি ক্যারি করা যায়, খুব হালকা হয়, ভারী হয় না। তাই মেহেন্দি ফাংশন অ্যাটেন্ড করা, নাচ টাচ করার জন্য তোমার একদমই কোনো রকম অসুবিধা হবে না। লাইট ওয়েট শাড়ি। এই নেকলেসটাকে আমি মিশো থেকে কিনেছিলাম। মিশো থেকে আমি অনেক জুয়েলারি কিনেছি। মিশোর জুয়েলারিগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, মানে স্প্ল্যানেডের থেকেও কম দাম। তাই এখানে ম্যাক্সিমাম যে জুয়েলারিগুলো তোমরা দেখলে তার মধ্যে বেশিরভাগটাই মিশো আর ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো এরকম একটা সিম্পল ট্র্যাডিশনাল লুকও কিন্তু তুমি ক্রিয়েট করতে পারো। ফাইনালি আর একটা লুক দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বন্ধেজ প্রিন্টেড অনারকলি কুর্তা, এর সাথে একটা দুপাট্টা রয়েছে। এটা খুবই কম প্রাইসের একটা কুর্তা। তো এইরকম ধরনের কুর্তাটাকে কিনে সুন্দর করে স্টিচ করে একদম ফিটিংস করে নাও। ফিটিংস করে নিয়ে এই কুর্তাগুলো পরতে পারো। চুলটাকে একটু হালকা কার্ল করে নাও বা ছেড়ে রাখো, আর তার সাথে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নাও পোটলি স্টাইলের, অ্যান্ড ইউ আর গুড টু গো। তো এইভাবেও কিন্তু একটা সিম্পল আউটফিটের সাথে একটু হেভি নেকলেস পেয়ার আপ করে মেহেন্দি ফাংশন তুমি অ্যাটেন্ড করতেই পারো। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে ফাইনাল লুক। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা নয় দুটো নয় একদম 17টা অপশন দিলাম। আমার মনে হয় এর মধ্যে থেকে একটা আউটফিট তোমার ডেফিনেটলি পছন্দ হবে। আর তোমার যদি আগামী দিনে কোনো বিয়ের বাড়ি থাকে তাহলে এর মধ্যে থেকে একটা লুক তুমি ক্রিয়েট করতেই পারো নিজের জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারো। আর তোমাদের কাছে যদি কোনো টপিক থাকে, কোনো সাজেশন থাকে বা কোনো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামে তোমরা আমার সাথে কথাও বলতে পারো, মেসেজও করতে পারো। ওখানে আমার আইডি হচ্ছে _glam_curvy_tail, সেম নামেই রয়েছে। আমি কিন্তু সবার মেসেজে রিপ্লাই করি। তাহলে আজকে চলি, আবার দেখা হবে, টাটা।